اللهم صل وسلم وبارك على سيدنا وحبيبنا نحمده ونصلي على رسوله الكريم أما بعد. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر. قال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অবলুপ্তকে তিনি আমাদেরকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে রব্বুল কারীমের শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারা আল্লাহ তাআলার এক বিশাল নিয়ামত এবং সৌভাগ্য। এরপর ফজরের নামাজের পর দ্বীনি ফিকির নিয়ে দ্বীনি কিছু বিষয় মুযাকারা জন্য আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মতো মহা দৌলত দান করেছেন। ইসলামে মুসলমান বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে মুসলিম পিতার ঘরে জন্ম না দিতেন তাহলে ঈমান আমাদের ভাগ্যে নসিব হতো কিনা আল্লাহ তাআলা জানেন। এবং আমরা আবারও শুকর আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়ে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। যুগে যুগে নবী রাসূলগণ রব্বে কারীমের পক্ষ থেকে যে মিশন নিয়ে দুনিয়াতে আগমন করেছেন, উম্মতকে দাওয়াত দিয়ে আল্লাহর পথের প্রতীক বানানো, দ্বীনি ইসলামে দীক্ষিত করা, সেই নবীদের যে কাজ ছিল সেরকম একটি মহা গুরুত্বপূর্ণ কাজের অংশীদার আমাদেরকেও বানিয়েছেন। এই জন্য আবারও রব্বে কারীমের শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আসলে দাঈ হতে পারা এটা আল্লাহ তাআলার বিরাট নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে একজন মানুষ তোমার দ্বারা হেদায়েত পাওয়া দ্বীনের পথে আসা একটি লাল উটের মালিক হওয়া থেকেও তোমার জন্য অনেক বেশি উত্তম। আরবে লাল উট বিরাট মানে দামি সম্পদ হিসেবে গণ্য করা হয়। তো লাল উট মালিক হওয়া, লাল উটের মালিক হওয়া যে পরিমাণ সম্পদের বিষয়, মূল্য সম্পদের মালিক হওয়ার বিষয়, তার চেয়েও বড় সম্পদ হচ্ছে আমার মাধ্যমে একজন মানুষ দ্বীনের পথে আসে। একজন মানুষকে আমি দাওয়াত দিয়ে নামাজি বানাইলাম, দ্বীনের পথে আনলাম, তার সারা জীবনের আমলের সওয়াব আমার আমলনামায় আসতে থাকবে। আমার কথায় একজন নামাজ পড়া শুরু করলো, আমার কথায় একজন দ্বীনের কাজ করা শুরু করলো, তাহলে তার সারা জীবনের এই কাজ করে যে সওয়াব পাবে আমি কবরে সওয়াব কি করতে থাকবো। আবার উল্টাটা, আমার কথায় যদি কেউ কোনো অপরাধ করা শুরু করে, আমি বললাম যে নামাজ পড়া লাগবে না, আমার কথায় নামাজ ছেড়ে দিল, আমার কথায় কেউ একজন একটি অন্যায় অপরাধ করা শুরু করলো, তাহলে সে সারা জীবন অপরাধ করে যে গুনাহগুলো কামাবে সবগুলো আমার আমলনামায় আসবে। এই জন্য হাদিসে এসেছে মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু উজরুহা ওয়া উজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি সমাজে একটি ভালো জিনিসের প্রবর্তন করে ওইটার সব সে পাবে, ওইটার অনুযায়ী আমল যারা করবে
সকলের সব সে পাবে। আবার যদি কেউ সমাজে কোনো খারাপ কাজের সূচনা করে তাহলে সেটার প্রতিদান সে পাবে। যারা এটা অনুযায়ী আমল করবে সকলের গুনাহের ভারও তার আমলনামায় আসবে। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কারা? তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের কিছু দায়িত্ব আছে। একজন মানুষ যখন বিশেষ কোন পদে আসীন হয় কি হয়? তখন ওই পদের ভার আছে, ওই পদের দায়িত্ব আছে। যদি সেগুলো যথাযথভাবে আদায় না করা হয় তাহলে শ্রেষ্ঠত্ব যেরকম ছিল একবারে পুরা উল্টা ওইরকম হয়ে যায়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিয়ারুন নাস খিয়ারুল উলামা ওয়া শিরারুন নাস শিরারুল উলামা। পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে উলামায়ে কেরাম। আবার সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা? নিকৃষ্ট উলামায়ে। মানে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরাম, আবার নিকৃষ্ট মানুষ কারা? উলামায়ে। যারা ভালো ইলমে দ্বীন শিক্ষা করে দ্বীনের কাজ করতেছে, ইলম অনুযায়ী আমল করতেছে, তারা কি খিয়ারুল উলামা, উলামায়ে কেরামের মধ্যে যারা ভালো তারা শ্রেষ্ঠ মানুষ। আবার যারা ইলমে দ্বীন শিক্ষা করছে, দ্বীনে ইলম অর্জন করছে, করার পর এটা অনুযায়ী আমল নাই, কি নাই, তখন এরাই হলো নিকৃষ্ট। আমার একটা বাইনা হাফেজ করিয়া শেষ করছে, নামাজ পড়ে না, দাঁড়িয়ে গান। কাল কিয়ামতের ময়দানে আসলে কিছু মানুষ জান্নাতে যাবে, সাধারণ মানুষ। তো দেখবে যে কিছু আলেম তো জাহান্নামে। বলবে কি ব্যাপার, আপনারা আমরা দাওয়াত দিচ্ছেন দ্বীনের পথে, আপনাদের কথাই আমরা দ্বীনের পথে আইছি, আয়া এখন জান্নাতে আইছি, তা আপনি জাহান্নামে চলে গেলেন কেন? বলবে তোমাদেরকে আমরা ঠিকই বলছি দ্বীনের পথে আসতে, নামাজ পড়তে, রোজা রাখতে, কিন্তু আমরা নিজেরাই নামাজ পড়ছি না, রোজা রাখছি না। তো এই যে হাদিসটা সবচেয়ে বড় শিক্ষা হলো, আমি যতটুকু শিখলাম ততটুকু অনুযায়ী আমাকে আমল করতে হবে। আমি জানলাম নামাজ ফরজ, আমি জানলাম রোজা ফরজ, আমি জানলাম ঈমানের বৈশিষ্ট্য হলো এগুলো, তাহলে আমাকে এগুলো ধারণ করতে হবে, এগুলো আমল করতে হবে। যেটা জানি না সেটা জানার চেষ্টা করতে হবে, কিন্তু যতটুকু আমি জেনেছি ততটুকু নিজের মধ্যে ধারণ করতে হবে। যদি ধারণ না করি তাহলে এই জানার কোনো কি নাই, ফায়দা। শয়তানের ব্যাপারে আমরা জানি, আল্লাহ ওই সময় একটা জিন জাতি ছিল পৃথিবীতে মানুষের আগমনের আগে তিনটা ধাপে জিনদের তিনটা প্রজাতি ছিল। শুরুতে একটা, ওটাকে ধ্বংস করা হয়েছে, পরে আরেকটা, একটা ধ্বংস করা হয়েছে, পরে বর্তমানে যে জিন জাতি, এই জাতির আগের আরেকটা প্রজাতির জিন জাতি ছিল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইছে সমস্ত জিন জাতি ধ্বংস করে দেওয়ার জন্য। পরে একটা দেখে পছন্দ হয়েছে, এটা শুধু বাচ্চা, এটা আল্লাহ দিয়েছে, আল্লাহ এটা বাঁচায় আল্লাহ। এটাই হলো কি খ্রিস্টান। তো এটা লয়ে গেছে, লয়ে গেলে তো দেখে বিরাট জ্ঞান শিক্ষা এটা। তো ফেরেশতারা কইতেছে আমরাও তার থেকে শিক্ষা দরকার। তার নাম হয়ে গেছে পরে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক। মানে ফেরেশতারাও তার এই পরিমাণ কদর করতো, তার শিক্ষা দেখতে। তারপরে কি লাভ হয়েছে? ফেরেশতারা যার কাছ থেকে শিখছে, ইবলিসের কাছ থেকে, কিন্তু সে যখন আল্লাহর অবাধ্যতা করলো, অপরাধ তো সে একটা করছে না, একটা হুকুম অমান্য করছে, কিন্তু এখানে অপরাধ হয়ে গেছে অনেকগুলা। একটা হলো হুকুমের অমান্যতা, আল্লাহর হুকুমের নির্দেশ অমান্য করছে, অহংকার প্রদর্শন করছে, রিয়া প্রদর্শন করছে। এরকম একটা নির্দেশের অমান্যের মাধ্যমে অনেকগুলো অপরাধ হয়ে গেছে, বাস শেষ। এই জন্য অনেকেই মনে করে যে আমি তো আর কিছু শিক্ষাচ্ছি,
3 দিনে আইসার কতটুকু শেখা যায়? তারপরে মনে করে যে যারা আসছে না, এই সর্বনাশ, আমি তো আমার আমার করে না, যদি আসেন যে সুরা শিখতে। আসলে কোনো ধরনের অহংকার বড়াই এটা করা যায়। যতটুকু শিখেছি আলহামদুলিল্লাহ, আমি এটার উপর আমল করি। আর যেটা শিখতে পারছি না সেটার জন্য দুঃখবোধ থাকতে হবে, ইস আমি তো শিখতে পারলাম না। এই যে নিজের ভিতরে দুঃখবোধ থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। তো বলতেছিলাম যে এই উম্মতের, শ্রেষ্ঠ উম্মতের কিছু দায়িত্ব আছে। কি আছে? কি দায়িত্ব? শ্রেষ্ঠ উম্মতের দায়িত্ব হচ্ছে মানুষকে সৎ কাজের প্রতি আদেশ করা। আমার প্রতিবেশী নামাজ পড়ে না, আমার ছোট ভাই নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, হালাল হারামের বাজ বিচার করে চলে না, জোয়া খেলে, মদ খায়, গাঞ্জা খায়, আমার দায়িত্ব কি? তাকে বলা, সুন্দর করে পিড়াতে মাথা হাতে, ভাই তুমি যে কাজটা করতেছো এটা নিশ্চয় হারাম কাজ হচ্ছে, তুমি যে জোয়ার মাধ্যমে অর্থ উপার্জন করছো, হাদিসে এসেছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই দেহের মাধ্যমে, যেই দেহের মধ্যে হারাম খাদ্য প্রবেশ করে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। তাকে বুঝিয়ে বলা, তুমি যে হারাম খাচ্ছ তো নাজায়েজ হচ্ছে, এই দেহটা নিয়ে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে, কিভাবে তুমি জান্নাতে যাবে? তুমি যারা নামাজ পড়ো না, আল্লাহর কাছে তুমি কি জবাব দিবে? সুন্দর করে মাথা আতায় বিদাতে দাওয়াত দেওয়া, বুঝানো, ঝগড়া করা না। মসজিদের সামনে তো যাইতেছ, নামাজ পড়ছ না, কত বড় সাহস! এমন করলে দ্বিতীয়বার সে আমার কথা শুনবে না, আমার দেখলে বলাইতে চাইবে, সেটা না থাকতো না। সুন্দর করে বুঝিয়ে বলা, একবার মানতো না, দুইবার মানতো না, তৃতীয়বার মানবে, শুধু তো আবার মানবে। আমার কাজ তো গারো ধরে আনা না। হ্যাঁ, কিছু মানুষের গারো ধরে আনা আমার দায়িত্ব, আমার পরিবারের সদস্য যারা আছে যাদের উপর আমি ছড়ি ঘুরাতে পারি, আমার সন্তান, আমার স্ত্রী যে নামাজ না পড়ে তাদের উপর আমি বাধ্য করতে পারি যে নামাজ পড়তে হবে, আর না হলে খানা বন্ধ। নামাজ না পড়লে তোমার খরচ দেওয়া বন্ধ। আমরা এটা করতে পারি, যাদের উপর আমার ছড়ি ঘুরানোর ক্ষমতা আছে তাদের উপর ঘুরাইতে পারি, আর যাদের উপর ছড়ি ঘুরানোর ক্ষমতা নাই তাদেরকে আমরা বুঝাইতে পারি হিকমতের সাথে, বলবো যে নামাজ পড়। একই সাথে সৎ কাজের প্রতি আদেশও করবো, আবার কোনো অন্যায় কাজ হতে দেখলে সেটা নিষেধ করবো। সমাজে গান বাদ্য হচ্ছে, আমার যদি সমর্থ থাকে এটাকে ফিরানো, তাহলে আমরা ফিরাবো। এমন না যে আমার রাজনৈতিক প্রভাব আছে, প্রতিপত্তি আছে, আমি যে গানটা অনুমোদন করে দিলাম। আমাদের গ্রামের নেতাকে তারা তো যে গান অনুমোদন করে, দরকার হলেও নিষেধ করা, বাধা দেওয়া, করে কি নিজের ইমেজ বাঁচানোর জন্য যে অনুমতি দেয়। সরকারি ভাবে নিষেধ, নেতা যায় অনুমতি দিয়ে দিচ্ছে, যা সালা। এই যে অপরাধটা হচ্ছে, গান বাদ্যটা হচ্ছে, এটার সব তো আপনার আমল নামাতে আসে। যে অনুমতি দিলেন, নামাজের আমল জারি করার ক্ষমতা নাই আমার, গানের আমল আমার আমল নামায় জারি করার ক্ষমতা আমার। এই যে নেতা হয়ে কি লাভ? এই যে আমি নেতা হইলাম, গানের অনুমোদন দিলাম, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমার আয় রোজগার একটা টাকা আমি হারাম ভাবে উপার্জন করলাম, মানুষের হক খাইলাম, আমি নেতা হয়েছি, আর এটা টেন্ডার আইছে, টেন্ডার থেকে বাঘ আবার আমল না, 1 টাকাও যদি আসে, 1 টাকার জব কি আমি দিতে পারবো? এটা তো মানুষের হক, সরকারি অর্থ সাধারণ মানুষের হক, এটা তো আমার খাওয়ার অধিকার। তো আমাকে, আমি শ্রেষ্ঠ উম্মত হয়েছি, আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, সেই হিসাবে যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো আমাকে আদায় করতে। আমরা এসেছি এখানে 3 দিনের জামাতে, এখানে আমরা এসে দাওয়াত দিতেছি 5 কাজ যেন মসজিদে চালু হয়। আমাদের মহল্লার মসজিদে 5 কাজ আছে কিনা, না থাকলে কিভাবে চালু করা যায়, সেই চেষ্টাটা আমাকে করতে হবে।
সাপ্তাহিক গাছ, নিজের মসজিদে গাছ করা, সানি মসজিদে গাছ করা, এগুলো আমাদের গুরুত্ব দিয়ে করতে হবে। কাল কিয়ামতের ময়দানে যেন আমার একজন প্রতিবেশী বলতে না পারে যে আমি তো গাফেল আসলাম, কিন্তু আমার ভাই তো নামাজে আছিল, আমাকে তো সে দাওয়াত দেয় নাই। এটা যেন হাসরের ময়দানে সে দাঁড়ায় মানে কাজ করে আমাকে দাঁড় করাতে না পারে। আমার দায়িত্বটা আমি আদায় করে দিই। আমি যেন বলতে পারি কাল কিয়ামতের ময়দানে যে আল্লাহ, আমি সবাইরই বলছি, যেমন যে আমি আমার মসজিদে জুমার বয়ানে প্রায় বলি যে আমার দায়িত্ব আমি আদায় করতেছি, আপনারা সবাই আসেন আমার কাছে, 2-4টা সূরা বাসারা গুলা শিখেন, আমি 24 ঘন্টায় আপনাদের জন্য প্রস্তুত। মানুষ আসবে কাল কিয়ামতের ময়দানে, আমার মুসল্লিরা বলতে পারবেন না যে হুজুর আমাদেরকে সময় দেয় না 2-4টা সূরা শিখতাম, 2-4টা মাসালা শিখতাম। কারণ আমি বলবো যে আমি তাদের জন্য 24টা ঘন্টা দিয়ে দিছি। আপনি নিজের দায় থেকে মুক্তি হন। নিজের দায় থেকে কিভাবে মুক্তি হবে? আপনার ভাই পাড়া প্রতিবেশী যারা আছেন শরীয়তের গণ্ডির বাহিরে চলে যাচ্ছে যখন দেখবেন, তখন তাদেরকে ফিরারও চেষ্টা করেন, দাওয়াত দেন। আমার দায়িত্ব মুখে বলা, গাঢ় ধরে আনা এটা দায়িত্ব না। মুখে বলা, অন্তপক্ষে তাদের কানে সংবাদটা পৌঁছায় দেওয়া, বুঝানো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। اللهم صل على سيدنا محمد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا انفسنا وان ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربيانا صغارا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ارزقنا رزقا حلالا طيبا واسعا بحرمة سيد الأبرار. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك وأغننا بفضلك عمن سواك. اللهم واقية كواقية الوليد. اللهم اجعلنا في أعين الناس صغارا وفي أعين الناس كبارا. اللهم وفقنا زيارة نبيك الكريم. اللهم وفقنا زيارة نبيك الكريم. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. آمين آمين برحمتك يا أرحم الراحمين.